আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোপ্রসেসর সম্পর্কে আহ, জানার চেষ্টা করব। আর এই সকল টপিকস গুলো এই স্লাইডের মধ্যে আলোচনা করা হয়েছে। তো মাইক্রোপ্রসেসর কি? তো মাইক্রো শব্দটার অর্থ হচ্ছে ভেরি স্মল বা অতি ক্ষুদ্র, আর প্রসেসর হচ্ছে একটি ইউনিট যা প্রসেস করে বা কোনো টাস্ক পারফর্ম করে। এখন সে কি প্রসেস করে? সে আসলে প্রোগ্রাম এক্সিকিউট করে। তো আমরা ইন জেনারেল জানি যে প্রোগ্রাম কোথায় এক্সিকিউট হয়। আমরা জানি যে সিপিইউ তে প্রোগ্রাম এক্সিকিউট হয়। তো আসলে সিপিইউ বলতে এখানে মাইক্রো প্রসেসরকেই বোঝানো হচ্ছে। তো সিপিইউ আর মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্য কি আসলে? তো সিপিইউ আর মাইক্রো প্রসেসরের মধ্যে ইন জেনারেল কোনো পার্থক্য নাই। সিপিইউ হচ্ছে একটি ধারণা বা কনসেপ্ট, আর মাইক্রোপ্রসেসর হচ্ছে সেই সিপিইউ ধারণাটার ইমপ্লিমেন্টেশন। আর ফিজিক্যাল একটা হার্ডওয়্যার হচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা একটা চিপ বা আইসি। এখন আমরা মাইক্রোপ্রসেসরের বিল্ডিং ব্লকসটা দেখি। মাইক্রোপ্রসেসরের মধ্যে কোন কি কি অংশ থাকে? মাইক্রোপ্রসেসরের মধ্যে এএলইউ থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, রেজিস্টার অ্যারে থাকে। এএলইউর কাজ কি? এএলইউর কাজ হচ্ছে যে এরিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করা। এরিথমেটিক হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ, আর লজিক্যাল হচ্ছে অ্যান্ড অর জর বা কমপ্লিমেন্ট। এই সকল টাস্কগুলো পারফর্ম করা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। আর কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল ইউনিট হচ্ছে যে ডাটা ফ্লো করে। ডাটা ফ্লো করে। আহ, এটা কিভাবে করে একটা উদাহরণ যদি আমি বলি, আমরা জানি যে মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা প্রসেস হয়। প্রসেস হওয়ার জন্য মেমোরি থেকে তাকে প্রথমে কি মাইক্রোপ্রসেসরের ডাটা নিয়ে আসতে হয়। তো এই যে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা নিয়ে আসতে হচ্ছে, বা ইনপুট ডিভাইস থেকে ডাটা প্রসেস করার জন্য ইনপুট ডিভাইস থেকে ডাটা নিয়ে আসতে হচ্ছে, এই যে ডাটার ফ্লো, এটা কন্ট্রোল করে কন্ট্রোল ইউনিট। আর রেজিস্টার অ্যারে কি? তো মাইক্রোপ্রসেসরের ডাটাটা প্রসেস হওয়ার জন্য এটি তো কোনো একটা জায়গায় স্টোর করে থাকতে হবে। আর এই স্টোরটা করা হয় রেজিস্টার অ্যারের মধ্যে। আমরা আর সামনে দেখব কোন কোন রেজিস্টার কি কি কাজ করে। এখন আমরা দেখি মাইক্রো কম্পিউটার কাকে বলে। মাইক্রো কম্পিউটার হচ্ছে যে মাইক্রো প্রসেসর বেসড একটা সিস্টেম, বা যেখানে একটি ইনপুট ডিভাইস থাকে, সেপারেটলি আউটপুট ডিভাইস থাকে, মেমোরি ইউনিট থাকে। এই তাহলে এই ফুল সিস্টেমটাকে আমরা বলবো কি? মাইক্রো কম্পিউটার। যেখানে সেন্ট্রালি কি থাকে? একটা সিপিইউ বা মাইক্রো প্রসেসর থাকে। তো মাইক্রো প্রসেসর কি করে? মাইক্রো প্রসেসর আমরা জানি ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম এক্সিকিউট করে। মেমোরি কি করে? মেমোরি হচ্ছে যে ডাটা বা প্রোগ্রামগুলোকে অস্থায়ী বা স্থায়ীভাবে স্টোর করে রাখে। ইনপুট ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন গ্রহণ করে, ইনস্ট্রাকশন গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে আউটপুট ডিভাইসে প্রসেস ডাটা, ডাটা প্রসেস করার পর আউটপুট ডিভাইসে তা শো করে। তো এটা হচ্ছে একটা বেসিক মাইক্রো কম্পিউটারের অংশ এবং তার কার্যাবলী। এবার আসি আমরা মাইক্রো কন্ট্রোলার কাকে বলে। মাইক্রো কন্ট্রোলার, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের সাথে ইনপুট আউটপুট ডিভাইস মিলে হচ্ছে মেমোরি ইউনিট মিলে হচ্ছে মাইক্রো মাইক্রো কম্পিউটার। এখন এই আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট ডিভাইস সবগুলো হচ্ছে সেপারেট আছে। এখন এই সকল সেপারেট জিনিস যদি একটি ইন্টিগ্রেটেড আইসির মধ্যে রাখা হয়, যা শুধুমাত্র একটা স্পেশাল টাস্কই করতে পারে, তখন সেটাকে আমরা বলবো মাইক্রো কন্ট্রোলার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর চিপ। এগুলো হচ্ছে ধরলাম এই যে ইনপুট ডিভাইসের কন্ট্রোল আইসি, এটা আউটপুট ডিভাইসের আইসি, এটা হচ্ছে মেমোরি ইউনিটের আইসি। তো এখন এই কন্ট্রোলারটা, এই আইসিটা একই সাথে এডিটা এখানে ইন্টিগ্রেটেড আছে, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অসিলেটর, মাইক্রো প্রসেসরও এই জিনিসটার মধ্যে আছে, প্রোগ্রাম মেমোরিটাও এই জিনিসটার মধ্যে আছে, আইও পেরিফেরালসও এই জিনিসটা মানে এই আইসিটার মধ্যে আছে। তখন এই আইসিটাকে আমরা বলবো মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার আসলে শুধুমাত্র স্পেসিফিক টাস্ক করার জন্যই ব্যবহার করা হয়।
মাইক্রো প্রসেসর আমরা যে কোনো ধরনের ইনপুট দিতে পারবো, যে কোনো ধরনের আউটপুট পেতে পারবো, এটা আমার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার আমি সব কিছু এটার মধ্যে দিয়ে দিয়েছি, তা শুধুমাত্র স্পেশাল টাস্ক সে শুধুমাত্র করতে পারবে। এবার দেখি আমরা মাইক্রো কন্ট্রোলার কি কি কাজে ব্যবহার করা যায়। হোম অ্যাপ্লায়েন্সের কাজে আমরা ব্যবহার করতে পারি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন্স, অটোমোবাইলসের ক্ষেত্রে এয়ারব্যাগ সিস্টেম, এবিএস বা আদার কার ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়। তারপরে রিমোট কন্ট্রোলসে ব্যবহার করা হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাছে ব্যবহার করা হয়, মেডিকেল ডিভাইসের কাছে ব্যবহার করা হয়। এখানে আমরা পড়ে বুঝতে পারছি যে এটি শুধুমাত্র স্পেসিফিক টাস্কই করা থাকে। আমরা যেমন রিমোট নিয়ে কাজ করি, রিমোটে আমরা দেখতে পারি যে কি তা কোনো বাটনে ক্লিক করলে তা চ্যানেল পরিবর্তন করে। তো এই যে ইনস্ট্রাকশন গুলা কি করলে কি করবে, এই সকল সবকিছু আইসি একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে রিমোট কন্ট্রোলারের মধ্যে দেওয়া থাকে আর কি। তো এটাকে আমরা বলবো মাইক্রো কন্ট্রোলার। এখানে আমরা মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। তো মাইক্রো প্রসেসর হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল সিপিইউ চিপ, যেমন। আর মাইক্রো কম্পিউটারের সাথে সিপিইউ চিপও থাকবে, তার সাথে এক্সটার্নাল মেমোরি থাকবে, ইনপুট আউটপুট ডিভাইস থাকবে। আর এই মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এটা মাইক্রো কম্পিউটার। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে যে এই সব কিছু একটা সিঙ্গেল চিপের মধ্যে থাকবে, কেমন। এটা একই। তারপরে আমরা মাইক্রো প্রসেসরকে মানুষের ব্রেনের সাথে তুলনা করতে পারি, আর মাইক্রো কম্পিউটার হচ্ছে যে একটা মানুষের সাথে তুলনা করতে পারে, মানুষের হাত পা যা আছে সবকিছু মিলে একটা মানুষ। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে যে একটা স্পেশাল কাজ করে, মানুষটা যদি একটা স্পেশাল কাজ করে তখন মানে মাইক্রো কম্পিউটারটা যদি একটা স্পেশাল কাজ করে তখন সেটাকে আমরা বলবো মাইক্রো কন্ট্রোলার। এটার মধ্যে কোনো বিল্ট ইন মেমোরি নেই, এটার মধ্যে এক্সটার্নাল মেমোরি কানেক্টেড থাকে, আর এটার মধ্যে বিল্ট ইন মেমোরি রয়েছে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো।